আজকে বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তার জন্য নিয়েছি টমেটো, সিম, বেগুন, আলু, মটরশুঁটি আর এখানে ভেটকি মাছের কাঁটা। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে মাছটা ভেজে নেব। কড়াতে তেল গরম করতে আগে থেকেই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এরপর মাছের কাঁটাগুলো আমি ভেজে নেব। মাছের কাঁটাগুলো দু পিঠে আমি উল্টো পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। দেখো মাছের কাঁটাগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনের মধ্যে দিলাম অল্প করে লবণ আর হলুদ। বেগুনটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। ভাজা তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে তুলে দেবো সিম। সিমটা 2 মিনিট ভেজে নেওয়ার পর তুলে দেবো কেটে রাখা আলু। এটাকেও আমি 2 মিনিট ভেজে নেব। আলুটাকেও আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর দেবো টমেটো কুচি। দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর একটু নেড়ে চেড়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সবজিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম সরষে আর পোস্ত বাটা। এটা আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেব। আরও 2 মিনিট নাড়াচাড়ার পর দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দেবো ছাড়ানো মটরশুঁটি। এরপর আমি একটা ডিম ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি চাপা খুলে দেখবো আলু আর সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়ি নামানোর 2 মিনিট আগে দিলাম বেগুন ভাজা আর মাছের কাঁটা ভাজা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো চচ্চড়ি আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।